নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ চলে এসেছি পিঠের রেসিপি নিয়ে। আজ বানাবো দুধ পুলি পিঠে। শীতকালে সমস্ত বাঙালির ঘরে ঘরেই পিঠে পায়েস হয়ে থাকে। তাহলে চলুন আমি কিভাবে নরম তুলতুলে দুধ পুলি পিঠে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। দুধ পুলি পিঠে বানাবো, ওই জন্যই প্রথমে পুরটাকে রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। গ্যাসটা অন করে দুধটা আমি জাল হতে বসিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। হালকা গরম অবস্থাতেই গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। দুধের ভিতরে যদি এরকম গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে ক্ষীরের স্বাদটা খুব ভালো আসে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো দুধটাকে 15 মিনিট ধরে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে দুধটা এখানে 15 মিনিট ধরে জাল করে নিয়েছি। এখানে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার অল্প সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো। 4 থেকে 5 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। এরপর আমি 1 বাটি পরিমাণ পাটালি গুড় দিয়ে দিচ্ছি। এরপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাটালি গুড়টা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুড় যদি এইরকম গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ পরে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কোনো সময়তেই কেটে যাবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গুড়টা খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি পাটালি গুড়টাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পরেই নলেন গুড় বা চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। তারপর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে আতপ চালের গুঁড়োটা খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়োটা দেওয়াতে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ক্ষীরে পরিণত হয়েছে। পুলি পিঠের জন্য ক্ষীর দিয়ে পুরটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ক্ষীরটা ঠান্ডা করে নেব। পুলি পিঠের জন্য পুরটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। ততক্ষণে আমি পুলি পিঠের ডোটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কাপ মেপে 2 কাপ পরিমাণে জল। ফ্লেমটা অন করে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেবার পর জলটা আমি ফুটিয়ে নিয়েছি। জলটা এখানে ফুটে গেছে। এরপর এর মধ্যে 2 কাপ জলের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ আতপ চালের গুঁড়ি। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে আরেক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 কাপ চালের গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি।
খুন্তি দিয়ে ঠিক এইরকম ভাবে মিশিয়ে নিতে হবে। দু কাপ চালের গুঁড়ো খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে চালের গুঁড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়োটা সম্পূর্ণভাবেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম অবস্থাতেই একটা বাটিতে ঢেলে নেব। সম্পূর্ণ গরম অবস্থাতেই কিন্তু এটা ঠিক এইরকম ভাবে ডলে ডলে মেখে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ধরে আমি এটাকে ডলে ডলে ঠিক এইরকম ভাবে মেখে নিচ্ছি। এখানে দেখুন সম্পূর্ণ গরম অবস্থাতেই আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপর এটা ভেজা কাপড় দিয়ে ঠিক এইরকম ভাবে মুড়ে রেখে দিতে হবে। ডোটা যতক্ষণে রেস্টে আছে ততক্ষণে আমি পুরটা ঠিক এইরকম ভাবে রেডি করে নিচ্ছি। এরকম 1 চামচ দিয়ে ঠিক এইরকম ভাবে একটুখানি পাকিয়ে নিতে হবে। হাতে আমি আগে থেকে একটুখানি ঘি মাখিয়ে রেখেছি। ঠিক এইরকম ভাবেই সমস্ত পুরটাকে রেডি করে নিচ্ছি। সমস্ত ক্ষীরের পুরটা ঠিক এইরকম ভাবে থালায় রেডি করে নিয়েছি। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। কাপড়টা তুলে আমি ঠিক যতটা পরিমাণ লেচি লাগবে ঠিক ততটা পরিমাণে আমি কেটে নিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে রাখছি। বড় ডোটা থেকে ঠিক এতটা ডো আমি কেটে নিয়েছি। এবার একটুখানি করে ঠিক এরকম ভাবে লেচি করে নিচ্ছি। একটা লেচি করে নেওয়ার পর ঠিক এইরকম ভাবে গোল করে নিতে হবে। প্রত্যেকটা লেচি খুব তাড়াতাড়ি করে ঠিক এইরকম ভাবে গোল করে নিচ্ছি। এক একটা লেচিকে চালের গুঁড়ো করে এরকম ভাবে একটুখানি মেখে নিচ্ছি। তারপর ঠিক এইরকম ভাবে বাটি শেপে করে নিতে হবে। প্রথমে এইরকম গোল করে নিয়েছি। তারপর ঠিক এইরকম ভাবে একটু সাইড দিয়ে চারদিক দিয়ে গোল করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম একটু গোল করে নিতে হবে। তারপর পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখান করে দিয়ে দিলাম পুরটাকে। এইরকম মাঝখান করে দেওয়ার পর ঠিক সাইড থেকে ঠিক এইরকম ভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ধারটা ঠিক এইরকম চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর ঠিক এইরকম পুরোটাই চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তবে সাইডগুলো একটুখানি বেঁকিয়ে দিচ্ছি। সাইডগুলোকে এরকম একটুখানি বেঁকিয়ে দেওয়ার পর দেখুন এটা পুলিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। একই রকম ভাবে এইরকম ভাবে বাটির শেপে করে নেব। তারপর মাঝখানে পুর দিয়ে দেব। সমস্ত পুলিগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি, নয়তো কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। সমস্ত পুলিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটা অন করে এবার 1 লিটার দুধকে আমি খুব ভালো করে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটা এখানে খুব ভালো মতো জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা 5 মিনিট ধরে আমি বন্ধ করে রেখেছিলাম। এরপর আমি হাফ বাটি পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি।
নলেন গুড়টা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুড় যদি এইরকম ভাবে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো সময়তেই দুধটা কেটে যাবে না। নলেন গুড় দেওয়াতে দুধের স্বাদ আর ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। এবার গুড়টা খুব ভালো মতো একটুখানি জাল করে নিচ্ছি দুধের সাথে। নলেন গুড় দিয়ে দুধটাকে খুব ভালো মতো এখানে জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত পুলিগুলোকে একে একে দিয়ে দেব। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা পুলিগুলোকে এবার একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 4 থেকে 5 মিনিট ধরে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধের ভিতরে পুলিগুলো 5 মিনিট ধরে জাল করে নিয়েছি। এখানে দেখুন পুলিগুলো ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে পুলিগুলো খুব ভালো করে জাল করে নিয়েছি। এখানে দেখুন পুলিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। পুলিগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণে জাল করতে হবে না, তাহলে পুলিগুলো কিন্তু ছেড়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। কড়াই থেকে ঢেলে একটা পাত্রে দুধ পুলিগুলো ঠান্ডা করে নেব। এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে দুধ পুলি রেসিপিটি। আপনারাও ঠিক একই রকম ভাবে সুস্বাদু দুধ পুলি রেসিপিটি তৈরি করে নিন। তাহলে অবশ্যই আমার মতন করে দুধ পুলি পিঠে রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।